অনেকেই আছো পোলাও অনেক পছন্দ করো কিন্তু তেল আছে বলে খেতে পারছো না। আমার আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আজকে রান্না করব তেল ছাড়া পোলাও। চলো শুরু করা যাক। আমি নিয়ে নিচ্ছি 2 কোষ রসুন এবং হাফ ইঞ্চি পরিমাণ আদা, এবং এখন আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আদা গ্রেট হয়ে গেলে আমি রসুনটাকেও গ্রেট করে নিচ্ছি। এখন আমি নিয়ে নিব পেঁয়াজ, এবং একটি পেঁয়াজ নিলেই হবে, এবং কাঁচামরিচ নিয়েছি 5-6টি, এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা। এখানে আমি পোলার চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি এই চালটাকেই ব্যবহার করব। এবং আমি এখন একটা বাটিতে হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণ দুধ নিয়েছি। এখানে আমি জাফরান দিয়ে ভিজিয়ে রাখবো। জাফরান দিয়ে ভিজিয়ে আমি বাটিটাকে সাইড করে রেখে দিব। সাইড করে রেখে দিয়ে এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিব। আমি কিন্তু তেল দেইনি, আমি শুধু পেঁয়াজটা দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পর আমি এখানে দারচিনিও দিয়ে দিলাম। এখন আমি এখানে গরম মশলাগুলো মানে এলাচ এবং লং দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচটা দিব না, কারণ কাঁচামরিচটা দিলে এটার কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি আদা এবং রসুন কুচি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ নেড়ে এটাকে, তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি বলতে আমি যতটুকু চাল নিব তার ডাবল পরিমাণ পানি দিবেন। যেহেতু আমি তেল ছাড়া পোলাও রান্না করছি তাই পানিটাকে একটু কম দিতে হয়, কারণ তেল দিলে চালটা একটার সাথে আরেকটা লেগে যায় না। তেল ছাড়া হলে পানি লেগে যাওয়ার পসিবিলিটি থাকে, তাই একটু কম দিতে হয়। আমি একটু কম দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে তখন আমি এটাকে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি এখন দিব চালগুলোকে আমি এখন ঢেলে দিচ্ছি। তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। চালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখি পানিটা বলক আসবে। আমি ভালো করে নেড়ে দিলাম যেন চালটা গরম পানিতে দেওয়ার পরে যেন দলা পেকে না যায়। যেহেতু আমি তেল দিইনি তাই এটা দলা ধরার সব পসিবিলিটি আছে। যদি আমি তেল দিই তখন কিন্তু এটা আটকে যাবে না। এখন আমি 1 চা চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, জাস্ট স্বাদের এটাকে টেস্টটা ব্যালেন্স করে। এখন আমি একটু লবণটা চেখে দেখব ঠিক আছে কিনা। আচ্ছা, লবণটা দেখার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে পরিমাণ লবণ খাই তার চেয়ে একটু বেশি পরিমাণ দিতে হবে, যেন একটু বেশি বেশি থাকে। তখন এটা পোলাওটা হয়ে গেলে একদম পারফেক্ট টেস্টে চলে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। পানিটা একদম লেভেলে চলে আসলে তখন আমরা এটাকে ঢাকনাটা উঠাবো। আমরা মিডিয়াম আঁচে এটা রান্না করব। বেশি আঁচ বাড়ায় দিলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এবং কমায় দিলে ভাতটা জাউ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি এই পর্যায়ে চলে আসছে। এখন আমি এখানে নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে দুধ এবং জাফরান যেটা ভিজিয়ে রেখেছিলাম আমি সেটাকে দিয়ে দিব। আমি জাফরানটাকে দিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর একটা স্মেল এসেছে। হ্যাঁ, এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কেওড়া জল এবং জাফরান, এই দুইটার সংমিশ্রণে যে সুন্দর একটা স্মেল বের হয় এটা আসলে বলা যায় না। এটা যখন রান্না করবেন তখনই বোঝা যাবে। আমার আর ঘিয়েরও প্রয়োজন হয়নি। আমি তো ঘি দেব না, ঘি লাগবেও না, ঘিয়ের প্রয়োজনই নেই কোনো। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লোতে রেখে 5 থেকে 7 মিনিট দমে রেখে দিব। 7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখছি, দেখেন পোলাওটা আমার অনেক সুন্দর হয়েছে। আমি একটু নাড়া দিয়ে দেখাচ্ছি। অনেক সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো দলা পেকে যায়নি। এখন আমি একটু দেখে নিচ্ছি পোলাওটা ভালো করে ফুটেছে কিনা। আমার মনে হয় আর একটু দমে রাখতে হবে। পোলাওটা একটু মাঝখানে একটু শক্ত রয়ে গেছে। এখন আমি পোলাওটাকে আরও 5 মিনিট দমে রেখে দিব, তারপরে আমার পোলাওটা হয়ে যাবে।
তো আমি 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আরেকটা নাড়া দিয়ে দেখাচ্ছি। দেখেন আমার পোলাওটা একদম পারফেক্ট হয়ে গেছে। পোলাওটার খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। ঘরে সবাই বলছে কি রান্না করছে, এত সুন্দর স্মেল, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি এখানে একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করব। এখন আমি পোলাওটাকে একটু আলগা করে পরিবেশন করে নেব। সুন্দর করে পরিবেশন করে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো। আমি যেমন পারছি একটু করেছি। আমি প্রথমে একটা বাটিতে পোলাওটা নিয়ে তারপরে প্লেটে সেট করে নিয়েছি। এখন আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আমি 1 পিস মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমি আর দিব একটা ডিম। আমি ডিমের কোরমাটা করেছি। এখন আমি এখানে ডিমের কোরমাটা দিয়ে দিব। আমার ডিম দেওয়া শেষ। এখন আমি একটা টমেটো গোলাপ করে কেটে নিয়েছি, এটা বসিয়ে দিলাম এবং আমি শসা দিয়ে একটা পাতা তৈরি করে নিয়েছি। আমি এখানে 3টা পাতা ইউজ করেছি। এখন আমি এখানে কিছুটা টমেটো স্লাইস দিয়ে দিব। টমেটো স্লাইসগুলো একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম পাশে এবং কয়েক পিস শসা আমি এখানে দিয়ে দিয়েছি। আমার অলমোস্ট ডেকোরেশন শেষ। এখন আপনারা জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।